শরীরটা যেন কালো হয়ে গেল। আবু বকর আর সহ্য করতে পারল না, পা মোবারককে হটিয়ে দিল। এমন তো সময় সাপখানা বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পরে দয়ার নবী, মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যেন বাবা সালাম জানিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনসারুলের মা বাবার নামে 2 ব্যাগ সিমেন্ট দিয়েছে আল্লাহ, তার দান খানা তুমি কবুল করে নাও। বলুন আমিন। ও মুসলমান, ও আমার সোনা মানিকেরা, হযরতে আমার জন্য হযরতে আবু বকর সিদ্দিক আর সহ্য করতে পারে না। হযরতে আবু বকরের সিদ্দিকের শরীরটা ঘেমে গিয়েছে বাবা। এমন তো সময় যেন এক ফোঁটা ঘাম যেন দয়ার নবী মুস্তাফার গাল মোবারকে পড়ে গিয়েছেন। এমন তো সময় যেন দয়ার নবী আমার জেগে গিয়েছেন। আবু বকর রে, বলো 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 বলো, কেন তুমি এরকম হয়েছ? কেন তোমার অবস্থা এরকম হয়েছে বলো? ওরে আবু বকর রে, বলো বলো, কেন তুমি এরকম হয়েছ বলো? হযরতে আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যাপার হয়ে গেছে, যার কারণে আমার শরীরটা এরকম হয়ে গেছে, আমি হয়তো আর বাঁচব না। হযরতে আবু বকরের কথা শোনার পরে দয়ার নবী মুস্তাফা বলে, ও আবু বকর, তুমি চিন্তা করিও না, ঘাবড়াইও না, তুমি কোনো টেনশন করিও না। কারণ হলো আমার দয়ার নবী ডাক্তারের ডাক্তার ছিল, তাই না? মাস্টারের মাস্টার ছিল। ওরে দাও না দয়াল মোরে, দাও না 2টি ডানা, উড়িয়া যাইব সোনার মদিনা। আরে আরব দেশের তেঁতুল মিষ্টি, আরব দেশের তেঁতুল মিষ্টি, মিষ্টি আর বেদনা, বারে বারে মন যেতে চায় সোনার মদিনা। আরে মক্কা মদিনা, জোরে বলুন, আরে একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অবস্থা হলো বাবা, সুবহানাল্লাহ, হয়তো 21 বস্তা হতে পারে। যদি 21 হয় আর কত চাইবো বলেন? অনেক দিয়েছেন আপনারা, 22 বস্তা হয়েছে। বেশি বিরক্ত করব না, 25 বস্তা নেব। তার মানে 3টা বস্তা হলে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হবে। ব্রাদার ইসলাম, তো আর 3 ব্যাগ সিমেন্ট যদি হয় আপনারা দিতে পারেন ইনশাআল্লাহ। জানি বালু লাগবে, ইট লাগবে, গিট্টি লাগবে, লাগবে না? সবারই সব জিনিসের প্রয়োজন আছে, কিন্তু একটা কথা শুনে রাখুন, আপনারা যেই দানটা দিবেন এটা তুরন্ত একটা কাজ হবে, নবীর ঘর তৈরি করা হবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। এবার আপনাদেরকে আমি বলি যে বেরাদার ইসলাম, আপনাদের দিকে সাদা বালি 1 গাড়ির দাম কত গো? লাল বালি, আচ্ছা লাল বালি 1 গাড়ি বালির দাম কত? হ্যাঁ
8,500 বেরাদার ইসলাম। হয়তো একজনা হয়তো অসুবিধা হতে পারে, কিন্তু আপনাদেরকে আমি বলবো নবীর ঘরটাকে তৈরি করার জন্য মুসলমান যতদিন পর্যন্ত এই নবীর ঘরটা জারি থাকবে আল্লাহ তাআলা অতদিন আপনার খানদানের আমল নামায় নেকি লিখতেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। মুসলমান এই জন্য যদি একজন মিলে না হয়, দুইজন মিলে কোন একটা আল্লাহর বান্দা বেরাদার ইসলাম কি বলে, বা দুইজন মিলে বা একজন মিলে এক গাড়ি বেরাদার কি বালি লাগবে। কারণ বক্ত আর আগে বাড়বো না, উলামায়ে কেরামগণ বসে আছেন, বেরাদার আর প্রধান অতিথিকে বসিয়ে রেখে বক্তব্য করাটাও ঠিক নয়, কারণ মুফতি সাহেব আছে। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব যে বেরাদার ইসলাম যদি কোনো দেনেওয়ালা হয়ে থাকে, কতক্ষণ ধরে চাচ্ছি বলেন, চাইতে 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 একটা মুরগিকে কতবার জবাই করব বলেন, কি বলেন? তাই বলতেছি যে যদি কোনো আশিকে রাসূল, আশিকে মোহাব্বতকে মাননে ওয়ালারা যদি মন চাই নিজের বাবার নামে, নিজের মায়ের নামে, নিজের দাদা দাদির নামে, নিজেরও নামে, আহলে খানদানের নামে নবী মুস্তাফার ঘর মাদ্রাসা, এই ঘরটাকে মোহাব্বত করবেন, এই ঘরটাকে ভালোবাসবেন, আপনার বেরাদার ইসলাম লাভ আছে, কামিয়াবি হয়ে যাবেন। কারণ হলো মুসলমান সোনা মানিকেরা, নবীর ঘর মাদ্রাসা, আজ আপনি একটা ঘর তৈরি করবেন, ওই ঘরে কত হাফিজে কোরআন তৈরি হবে। বলুন সুবহানাল্লাহ। কত আলিমে দ্বীন তৈরি হবে, কত বেরাদার ইসলাম কারিয়ে কুদরত তৈরি হবে, কত বেরাদার ইসলাম মানুষ বেরাদার ইসলাম নামাজের কথা শিখবে, হেদায়েতের কথা শিখবে। এই জন্য আপনারা যা দিচ্ছেন দেন, কিন্তু দিতেই থাকবেন, ভালোবাসতেই থাকবেন। নবীর ঘরকে কখনো ছেড়ে যাবেন না, কখনো ছাড়বেন না, কখনো বেরাদার অবহেলা করবেন না। যেইভাবে চলছে ওইভাবে চালাতে থাকেন, দেখবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা এনার সাদকায় বেরাদার ইসলাম এই মাদ্রাসার ওসিলা করে আল্লাহ যদি চায় আপনাদের পুরো গ্রামটাকে আল্লাহ তাআলা আপদ বিপদ আপনাদের দূর করে দিবে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই মুসলমান সোনা মালিকের আমার কোন একটা আল্লাহর বান্দা এক গাড়ি বালি, হয়তো মনে হচ্ছে যে অসম্ভব হতে পারে, 8,000 টাকার দাম শুনলাম, আবার মন যদি চাই তাহলে দিয়ে দিতে পারেন। ও মুসলমান বাপজি ভাইরা, মহিলাটাকে নিয়ে গিয়ে মাদ্রাসার ক্যাশিয়ারের স্ত্রী 3 ব্যাগ সিমেন্ট দিয়েছেন। আল্লাহ তার দানখানা কবুল করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এবার মুসলমান বাপজি ভাইরা আমার, হযরতে আবু বকর সিদ্দিকের কথা শোনার পরে দয়ার নবী মুস্তাফা, যেই নবী আমার ডাক্তারের ডাক্তার, মাস্টারের মাস্টার, এ মুসলমান সোনা মানিকেরা, মুস্তাফা আমার নিজের থুতু মুবারক লাগিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর সিদ্দিকের 20 কিলো পানি হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। মুসলমান সোনা মানিকেরা, দেখেন নবীর শান, নবীর মান, নবীর মর্যাদা, নবীর মার্তবা। বেরাদার এক ইহুদির একটা চোখ নষ্ট হয়ে গিয়েছিল, একটা চোখ নষ্ট হয়ে গিয়েছিল। ডাক্তারের কিনারায় ঘরে ডাক্তারের কাছে যাই, ডাক্তাররা রিসার্চ করে বলেছিল দেলওয়ার হোসেন তার আব্বা জানের নামে 1 ব্যাগ সিমেন্ট দান করেছেন। আল্লাহ তার দানখানা কবুল করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ইহুদি ডাক্তারের কোনাতে কোনাতে ঘুরতে ঘুরতে হয়রান হয়ে গেল, চোখটা ভালো হয় না। ডাক্তার রিসার্চ করে বলে আপনার চোখটা আর কোনোদিন ভালো হবে না। এবার একটা যদি চোখ নষ্ট হয়ে যায় মাথা খারাপ হবে কিনা বলেন? বেরাদার ইসলাম, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝুন, দাঁত থাকতে দাঁতের মর্ম বেরাদার ইসলাম ইজ্জত করুন, কারণ যেটা চলে যায় তারপরেই না মানুষ বুঝতে পারে।
বেরাদার ইসলাম, ইহুদি কান্না করতেছে, হাইরে আমার নাকি চোখটা আর ভালো হবে না। এইভাবে দিন যায়, সময় যায়, যেতে 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 বেরাদার ইসলাম কারো কাছে শুনেছে যে মুসলমানদের একটা সর্দার আছে যার নাম হলো নবী মুস্তাফা। বলুন সুবহানাল্লাহ। তার কাছে যদি যাওয়া যায় হয়তো চোখটা ভালো হয়ে যাবে। ইহুদি বেরাদার ইসলাম চলতে আরম্ভ করলেন। যাওয়ার পরে দয়ার নবী মুস্তাফার দরবারে হাজরি দিয়েছেন। হাজরি দেওয়ার পরে নবী মুস্তাফাকে সমস্ত কথাবার্তা বলেছেন। বলার পরে নবী মুস্তাফা ওষুধ দেয়নি, কোনো মলম লাগার দেয়নি, কোনো মেডিসিন দেয়নি। নবী মুস্তাফা নিজের থুতু মুবারক দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। নিজের থুতু মুবারক দিয়ে দিয়েছেন। যাও রাত্রি বেলাতে যখন তুমি ঘুমাতে যাবে, রাত্রি বেলা যখন তুমি বিছানায় পিঠ লাগাবে, এই থুতু মুবারক লাগিয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে। বেরাদার ইসলাম ইহুদি মনে মনে চিন্তা করে, আরে ডাক্তারের পর ডাক্তার, কত ডাক্তার আমার হয়রান হয়ে গেল, চোখটা ভালো করতে পারলো না। আরে থুতু মুবারক দিয়ে কি ভালো হয়ে যাবে? এই থুতু দিয়ে কি ভালো হয়ে যাবে? দেখেন বেরাদার ইসলাম বাড়িতে আসার পরে থুতুখানা লাগিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। সকাল বেলা চিৎকার মেরে বলতেছে, বিবি তাড়াতাড়ি করে শুন, আমার যে চোখটা খারাপ ছিল, আমার ভালো চোখের চাইতে আমার খারাপ চোখের দৃষ্টি আজকে বেড়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার খারাপ চোখটা দিয়ে আমি বেশি দেখতে পাচ্ছি। আমরা হচ্ছি ওই নবীর উম্মত। বলুন সুবহানাল্লাহ। আমাদের চলা, আমাদের বলা, আমাদের কথা, আমাদের সমস্ত কিছু বেরাদার কন্ট্রোলে রাখতে হবে। নবী মুস্তাফার বেরাদার এক একটা জিনিসকে আমাদেরকে ফলো করতে হবে। আজ নবী মুস্তাফাকে কেউ আঘাত দিয়েছে, নবী মুস্তাফা তাকে সালাম করেছে। আর আমরা যদি ছোট বড় যদি একটা গালি দিয়ে দিচ্ছে, তো ছোট বেরাদার উত্তর দিচ্ছে। আল্লাহ সবাইকে চতুর্দিক থেকে হেফাজত করুক। কি নাম হলো? আপনার নামে এক বস্তা দিয়ে দেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। সুবহানাল্লাহ। দাদা আমার 5 ব্যাগ সিমেন্ট দিয়েছেন। আল্লাহ তার দানখানা কবুল করুক। সময় অনেক হয়ে গেছে, শেষ করব নাকি? হ্যাঁ বেরাদার ইসলাম, কারণ প্রধান বক্তা অনেকক্ষণ ধরে বসে আছেন। বাবা আল্লাহ আপনাদের আজকে রিজিক আমার পেটে ঢুকালো। আমি প্রথম একবার এখানে এসেছিলাম, বৃষ্টির জন্য স্টেজে চড়তে পারিনি। স্টেজে উঠেছিলাম, কিন্তু একটা নাট পড়তে পড়তে এত বৃষ্টি শুরু হলো, নেমে চলে গেলাম। তারপরে আর বছর আমাকে ডিসেম্বরের মনে হয় 11 কি 12 তারিখ আমাকে বুক করা হয়েছিল। 6 না? হ্যাঁ। কি আল্লাহর কুদরত, আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম, আসতে পারিনি। আচ্ছা, আপনার বোন প্যারালাইজ হয়ে আছেন, 1000 টাকা দান করেছে। ইনশাআল্লাহ আমি সবার জন্য শেষ পথে দোয়া করে যাব। তো এমন অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম, বেরাদার ইসলাম ডাক্তার সাহেবের কাছে কয়েক মাস পরে হয়তো আমি খবর পৌঁছিয়েছিলাম যে আমি জালসাতে যেতে পারছি না, কারণ এখনো এই যে আমার পাটা এর থেকে বেশি আর হয় না। বুঝতে পারলেন? আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। এই জালসার জন্য আমি অপারেশনে যেতে পারছি না। আবার আমার একটা অপারেশন আছে, আবার আমার পাটা এখান থেকে পুরো রড ভরানো আছে। কিন্তু আল্লাহর হুকুম যে আল্লাহ আপনাদের রিজিক আমার পেটে ঢুকাবে। বেরাদার ইসলাম, তাই আজ আপনাদের সামনে আমি বক্তব্য দিতে পাচ্ছি, কারণ পুরো এলাকায় সবার মুখ দ্বারা একটাই জবান বেরিয়েছিল, মাওলানা জাকিরুল মারা গিয়েছেন। কিন্তু দেখেন আল্লাহর কি কুদরত যে আল্লাহ আজকে বলাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আলীর দিবানা মোরা আর রাসূলের দিবানা। শেষ গজল পড়ে আমার বক্তব্য আমি ইতিও সমাপ্ত টানবো। শুনবেন তো? হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। সবাই শুনবেন তো নাকি? কে আলীর দিবানা মোরা, আলীর দিবানা। জোরে বলুন। হে নবীজির দিবানা সবাই, নবীজির দিবানা, নবীজির দিবানা, পীরেরই দিবানা আমরা, খাজারি দিবানা, খাজারি দিবানা আমরা।
রহমান শেখ তার বাবার নামে 1500 টাকা দান করেছেন। আল্লাহ তার দানখানা কবুল করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। পড়বো নাকি? শোভেন তো 10টা করে টাকা দিয়ে যান। এবার আমাকে দেন না গো 10টা করে টাকা, গজল পড়তেছি এতক্ষণ ধরে, কালকে মুড়ি ভাজা খাবো আর কোচবিহারে যাবো। দেন 10টা করে টাকা দেন। দিবেন না ও মা খালা? 10টি ভাই একটা ছেলে পৌঁছে দাও, 10টি করে টাকা। এতক্ষণ ধরে তো কমিটিকে ভরিয়ে দিলেন, এবার আমাকে ভরান একটু দেন 10টা করে টাকা। 5টা টাকা থাকলেও দিবেন, 10টা 1টা টাকা থাকলেও দিয়ে যাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি নাম? দিলু মারা গেছে, তার স্ত্রী 1000 টাকা দিয়েছেন তার স্বামীর জন্য। আল্লাহ তার দানখানা কবুল করুক। নিয়ে আসেন না গো 10টা করে টাকা নাই? এই মা খালা 10টি করে টাকা, এমন দোয়া দিব একদম। হ্যাঁ 10টা করে টাকা হবে না, এতটি মা বোন বসে আমার হাতে জায়গা ধরবে না গো, জায়গা ধরবে না, লাস্টে গামছা বিছাতে হবে। 10টা করে টাকা দিয়ে যান না, 1টা করে টাকা দিয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। কে আলীর দিওয়ানা মোরা, আলীর দিওয়ানা, নবীজি দিওয়ানা, সবাই নবীজি দিওয়ানা, পীরের দিওয়ানা আমরা, আর রাসূলের দিওয়ানা। কে নবীজির ইশারায় গব, কে নবীজির ইশারায় গব, জান্নাতি রওয়ানা, ওলির দিওয়ানা আমরা, পীরের দিওয়ানা। জোরে বলুন। কে মন 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 শুধু যেতে চাই, যেতে চাই শহরে মদিনা, শহরে মদিনা। আমরা বড় অসহায়, যেতে গো পারি না, যেতে গো পারি না। জোরে বলুন। কে মন 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 শুধু যেতে চাই, যেতে চাই শহরে মদিনা, শহরে মদিনা। আমরা বড় অসহায়, যেতে গো পারি না, যেতে গো পারি না। কে নবীজির ইশারায় গব, কে নবীজির ইশারায় গব, জান্নাতি রওয়ানা, ওলির দিওয়ানা আমরা, পীরের দিওয়ানা। শেষন্দ কবি কি লিখছেন? কে হাসান হোসেন নবী, আলী আর ফাতেমা, কে হাসান হোসেন নবী, আলী আর ফাতেমা। पंजातों नारा देखो लागे की सुहाना, लागे की सुहाना। के हसन हुसैन नबी आली और फातेमा, हसन हुसैन नबी आली और फातेमा। पंजातों नारा देखो लागे की सुहाना, लागे की सुहाना। के पंजातों रे हे नाराई पालाय, के पंजातों रे हे नाराई पालाय। नसीदी कमीना ओलिरी दीवाना हमरा, पीरेरी दीवाना खजारी दीवाना हमरा, ओलिरी दीवाना। सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। हायात बाकी तो मुलाकात बाकी। এতক্ষণ ধরে ধৈর্য সহকারী ব্রাদার ইসলাম যা কিছু তেলাওয়াত করেছি, যা কিছু পড়েছি, যা কিছু আপনাদেরকে শুনিয়েছি, বাবা শোনার চাইতে বেশি বেশি করে আমল করার চেষ্টা করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক ইনশাআল্লাহ। আমি একটু ছোট্ট করে আখির দোয়া করে দেই হযরত, একটু ছোট্ট করে একটু দোয়া করে দেই, কারণ যে সবাই আমাকে তাকিয়ে নালে বলবে মৌলভী সাহেব আপনি দোয়া করতে চাইলেন, দোয়া করলেন না। ইনশাআল্লাহ সবার জন্য আমি একটু ছোট্ট করে দোয়া করে যাব। আপনাদেরকে আমি এটাই বলতে চাচ্ছি যে
এই নবীর ঘরটার দিকে আপনারা লক্ষ্য করবেন। বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা সবাই লক্ষ্য করব। আর একটা কথা আপনাদেরকে বলি, সেটা হলো বেরাদার ইসলাম, যে আপনারা দয়া করে মেহেরবানি করে সবাই বেরাদার যারা এখনো শিক্ষা অর্জন করেননি, আপনারা এই নবীর ঘর মাদ্রাসায় আপনি পড়ুন, আপনার বাচ্চাদেরকে পড়ার সুযোগ করে দেন। আসুন আমি সবারই জন্য একটু আখিরে দোয়া করে আমি ইনশাআল্লাহ বিদায় নেব। ফাতিহা, আল্লাহুম্মা আমিন। সবাই হাত উঠান না গো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নবিয়িনা হাবিবানা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা। ওগো রব্বুল আলামিন, আয় আল্লাহ তখন ধরে আল্লাহ যা কিছু পড়েছি, যা কিছু বলেছি গো মাবুদ, আয় আল্লাহ হাদিস ও কোরআনের কথা বলতে গিয়ে পড়তে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আয় আল্লাহ তুমি দয়া করে দয়ার নবী মুস্তাফার ওসিলায় তুমি ক্ষমা করে দিও। ওগো রব্বুল আলামিন, আল্লাহ তোমার হাবিবের ঘরের কথা শুনে আল্লাহ তোমার বান্দার আল্লাহ কেউ 10,000 কেউ 5,000 দিয়েছে। আল্লাহ আল্লাহ গো কেউ 1,000 দিয়েছে, কেউ 500 দিয়েছে, কেউ 200 দিয়েছে গো আল্লাহ। কেউ সিমেন্ট দান করেছে গো মাবুদ, কেউ ফ্যান দান করেছে। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ তাদের প্রত্যেকের দান গুলো তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাদের মনের বাসনা গিলো আল্লাহ, কেউ বলেছে হুজুর আমার বাবা নাই, কেউ বলেছে আমার মা নাই হুজুর, কেউ বলেছে নিজের ছেলের জন্য, কেউ মেয়ের জন্য দোয়া করতে বলেছে, হয়তো কেউ অসুস্থ রয়েছে দোয়ার আরজু করেছে। আল্লাহ আমি তো প্রত্যেককে চিনি না, প্রত্যেকের নাম জানি না। আল্লাহ দয়া করে প্রত্যেকের দান গিলো তুমি কবুল করে নাও। কবুল করে নি আল্লাহ প্রত্যেকের মনের নেক বাসনা তামান্নাকে আল্লাহ তুমি যাই সারা পূর্ণ করে দিও। ওগো রব্বুল আলামিন, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিও। আমার মা বোনের হাত তুলেছে আল্লাহ, জননীর হাত তুলেছে আল্লাহ, জননীদের হাতগুলো আল্লাহ তুমি তোমার দরবারে কবুল করে নাও। আমার পরের বক্তাকে আল্লাহ তুমি সহি সালামতে স্টেজে থাকার বলার তুমি তৌফিক দান করিও। আলিম উলমাদের ইজ্জত সম্মানকে বাড়িয়ে দিও। আমিন ও আমিন আল্লাহ, আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো ও রব্বুল আলামিন। ওয়াগিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু